দক্ষিণ পূর্ব এশিয়ার এক অপার বিস্ময়ের নাম থাইল্যান্ড, যেখানে নীল জলরাশি আর সোনালী বালুর সৈকত মিশে যায় আধুনিক শহরের যান্ত্রিকতায়। কিন্তু থাইল্যান্ড মানেই শুধু পর্যটন নয়, এটি এমন এক দেশ যা কখনোই কোনো উপনিবেশিক শক্তির কাছে মাথা নত করেনি। আজ আমরা জানব এই ল্যান্ড অফ স্মাইলস বা হাসির দেশের ইতিহাস, মানুষের জীবন সংগ্রাম এবং পর্যটনের আড়ালের গল্প। থাইল্যান্ডের ইতিহাস শুরু হয় কয়েক হাজার বছর আগে। এক সময় এটি সিয়াম নামে পরিচিত ছিল। 1238 সালে সুখোথাই সাম্রাজ্যের মাধ্যমে থাই সংস্কৃতির স্বর্ণযুগ শুরু হয়। এরপর আসে আয়ুথোয়া কাল, যা 400 বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল। সবচেয়ে গর্বের বিষয় হলো, যখন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব দেশ ইউরোপীয়দের দখলে ছিল, তখন থাইল্যান্ড তার কূটনৈতিক বুদ্ধিতে স্বাধীন ছিল। 1939 সালে দেশটির নাম সিয়াম থেকে বদলে রাখা হয় থাইল্যান্ড, যার অর্থ মুক্ত মানুষের দেশ। ভৌগোলিকভাবে থাইল্যান্ডকে প্রকৃতির এক ক্যানভাস বলা যায়। উত্তরের চিয়াং মাইয়ে রয়েছে কুয়াশা ঘেরা পাহাড় আর প্রাচীন জঙ্গল। অন্যদিকে দক্ষিণে রয়েছে আন্দামান সাগর আর থাইল্যান্ড উপসাগরের অপূর্ব সব দ্বীপ। দ্বীপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফুকেত, ক্রাবি বা কোহ সামুয়ের মতো দ্বীপ। এই সকল দ্বীপ দেখতে যেমন সুন্দর, এগুলোর উপভোগ করা আরো সুন্দর। এই জায়গাগুলো কেবল পর্যটকদের স্বর্গ নয়, বরং জীববৈচিত্র্যের এক বিশাল আধার। এখানকার চুনাপাথরের পাহাড় আর স্বচ্ছ নীল পানি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। থাইল্যান্ডের অর্থনীতির মেরুদণ্ড হলো এর কঠোর পরিশ্রমী মানুষ। এখনো দেশটির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। থাইল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ। তবে গত কয়েক দশকে থাই জনগণের পেশায় এসেছে বিশাল পরিবর্তন। পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান। তারা তাদের কৃষিপণ্য ভাসমান বাজারে নৌকার মাধ্যমে বিক্রি করে থাকে। এটি তাদের একটি ঐতিহ্য। স্ট্রিট ফুড বা রাস্তার ধারের খাবার থাইল্যান্ডের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ব্যাংককের অলিতে গলিতে হাজারো মানুষ তাদের রান্নার জাদুতে পর্যটকদের মুক্ত করে জীবিকা নির্বাহ করছেন। এছাড়াও হস্তশিল্প এবং থাই সিল্কের জগতেও তাদের বিশ্বজোড়া নাম রয়েছে। থাই মানুষের একটি বিরাট অংশ হলো মৎস্যজীবী। তারা সমুদ্রে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। থাই সমুদ্রেই তাদের দেখা মেলে। পর্যটন হলো থাইল্যান্ডের প্রাণ। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে আসেন। কেন জানেন? কারণ এখানে সবার জন্য কিছু না কিছু আছে। আধ্যাত্মিক শান্তির জন্য রয়েছে হাজারো বৌদ্ধ মন্দির বা ওয়াট, কেনাকাটার জন্য বিশাল সব মল এবং রাতের বিনোদনের জন্য ব্যাংককের ঝলমলে রাস্তা। থাইল্যান্ড তাদের পর্যটন খাতকে এতটাই আধুনিক করেছে যে চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজম তারা এখন বিশ্বে অন্যতম সেরা। তাদের আতিথেয়তা এবং বিনয়ী ব্যবহার পর্যটকদের বারবার এখানে ফিরিয়ে নিয়ে আসে। থাইল্যান্ড ভ্রমণে গিয়ে বিখ্যাত থাই ম্যাসাজ না নেওয়াটা যেন এক অপূর্ণতা। প্রায় 2500 বছর পুরনো এই পদ্ধতিটি কেবল শরীর মালিশ নয়, বরং এটি একটি প্রাচীন নিরাময় শিল্প। সাধারণ ম্যাসাজের মতো এখানে শুধু তেল ব্যবহার করা হয় না, বরং শরীরের বিভিন্ন অকুপ্রেশার পয়েন্ট এবং যোগব্যায়ামের মতো স্ট্রেচিংয়ের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ানো হয়। একে বলা হয় লেজি ম্যানস ইয়োগা বা অলস মানুষের যোগব্যায়াম। থাইল্যান্ডের পর্যটন খাতের বড় একটি অংশ এই ম্যাসাজ কেন্দ্রগুলো। ব্যাংককের রাস্তা থেকে শুরু করে বিলাসবহুল রিসোর্ট, সবখানেই পেশাদার থেরাপিস্টের দেখা মেলে।
যা দেশটির অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করে শরীর ও মনকে সতেজ করতে থাই ম্যাসাজের কোনো বিকল্প নেই। এটি থাইল্যান্ডের সংস্কৃতি আর আতিথেয়তার এক অনন্য নিদর্শন। থাইল্যান্ডের প্রতিটি মুদ্রায় মিশে আছে শত বছরের ঐতিহ্য। থাই ক্লাসিক্যাল ডান্স বা ঐতিহ্যবাহী নাচ কেবল কোনো পারফরমেন্স নয়, এটি দেশটির ইতিহাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতিফলন। এসব নাচের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খন এবং লাখন। জমকালো পোশাক, হাতে তৈরি নিখুঁত মুখোশ এবং আঙুলের সূক্ষ্ম মুদ্রা এই নাচগুলোকে পৃথিবীর অন্যান্য নৃত্যশিল্পী থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। লোকগাথার গল্পের উপর ভিত্তি করে এই পরিবেশনাগুলো সাজানো হয়। প্রতিটি অঙ্গভঙ্গি এবং চোখের পলক এখানে এক একটি আবেগের গল্প বলে, যা দর্শকদের নিয়ে যায় প্রাচীন রাজদরবারের দিনগুলোতে। থাই জনগণের কাছে এই শিল্প তাদের জাতীয় পরিচয়ের অংশ। পর্যটকদের কাছে এটি থাইল্যান্ডের সংস্কৃতির সবচেয়ে রঙিন এবং শৈল্পিক অভিজ্ঞতাগুলোর একটি। থাইল্যান্ডের নাম বললেই যে প্রাণীর ছবি চোখে ভেসে ওঠে তা হলো হাতি। দেশটির ইতিহাসে হাতি কেবল একটি প্রাণী নয়, বরং এটি শক্তি, রাজকীয় আভিজাত্য এবং সৌভাগ্যের প্রতীক। একসময় যুদ্ধে এবং পরিবহনে ব্যবহার করা হলেও বর্তমানে থাইল্যান্ডের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ হলো এই বিশাল প্রাণীগুলি। বিশেষ করে উত্তর থাইল্যান্ডের এলিফ্যান্ট স্যাংচুয়ারি এবং হাতি সংরক্ষণ কেন্দ্রগুলোতে পর্যটকরা হাতিদের গোসল করানো এবং খাওয়ানোর এক দারুণ অভিজ্ঞতা পান। থাই সংস্কৃতিতে হাতিদের প্রতি গভীর শ্রদ্ধা ও মমতা প্রদর্শিত হয়। প্রকৃতির এই শান্ত দানবদের রক্ষা করা এবং তাদের সাথে মানুষের মৈত্রীর সম্পর্কই থাইল্যান্ডকে গড়ে তুলেছে এক অনন্য নিদর্শন হিসেবে। আমরা দেখলাম সোনালী মন্দিরের ইতিহাস, অনুভব করলাম থাই ম্যাসাজের প্রশান্তি, আর মুগ্ধ হলাম তাদের ঐতিহ্যবাহী নাচের শৈল্পিকতায়। কিন্তু থাইল্যান্ডের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার মানুষের সহজ সরল হাসিতে। এ কারণে একে বলা হয় ল্যান্ড অফ স্মাইলস। বিশাল সব আধুনিক শপিং মল থেকে শুরু করে ক্যানভায় আঁকা ছবির মতো সুন্দর সব দ্বীপ। থাইল্যান্ড নিজেকে প্রতিনিয়ত নতুন করে সাজাচ্ছে। দেশটি কেবল তার অতীতকে আগলে রাখেনি, বরং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যটন শিল্পকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আপনি যদি রোমাঞ্চপ্রিয় হন, তবে উত্তর থাইল্যান্ডের পাহাড় আপনাকে ডাকছে। আর যদি প্রশান্তি খোঁজেন, তবে দক্ষিণের সমুদ্র সৈকতগুলো আপনার অপেক্ষায়। থাইল্যান্ড এমন এক গন্তব্য যেখানে একবার গেলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের ভালোবাসা এক অপূর্ব মেলবন্ধন এই দেশ। আশা করি আমাদের আজকের এই 8 মিনিটের সফর আপনাকে থাইল্যান্ড সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। হয়তো খুব শীঘ্রই আপনার পরবর্তী গন্তব্য হবে এই মায়াবী দেশটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভ্রমণ কাহিনী দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থাইল্যান্ডের কোন জায়গাটি আপনার সবচেয়ে পছন্দের তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।